আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করা যাবে কিনা এই বিষয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য প্রদান করছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার ইমামতি করেছেন এদেশের দেশবরেণ্য আলেমে দ্বীন এবং প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এবং তিনি জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ না করার কারণে কিছু মূর্খ মানুষ বলার চেষ্টা করছে সূরাতুল ফাতিহা ছাড়া জানাজার নামাজ বিশুদ্ধ হয় না। তা আজকে আমরা জানার চেষ্টা করব যে সূরাতুল ফাতিহা জানাজার নামাজে পাঠ করতে হবে কিনা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করার মর্মে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা আসেনি। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াইযকারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমারা আন ইয়াকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব ওয়া লা ইয়াসিহু ইসনাদুহু, যে জানাজার নামাজে রাসূল সূরাতুল ফাতিহা পাঠ করতে আদেশ করেছেন মর্মে যেই হাদিসটি উল্লেখ করা হয়, ওয়া লা ইয়াসিহু ইসনাদুহু, এর সনদ বা এর কোনো ভিত্তি নেই। যে বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনে থাকবে না এবং হাদিসেও থাকবে না, সেই বিষয়ে আমাদেরকে জানার জন্য দেখতে হবে সাহাবা এবং তাবিঈনদের আমল কি। অধিকাংশ সাহাবা এবং অধিকাংশ তাবিঈনদের মতে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করা যাবে না, এবং এই মতটি সবচেয়ে সুন্দর এবং বেশি গ্রহণযোগ্য ও অগ্রগণ্য। তার কারণ হচ্ছে, আমরা যদি সাহাবীদের আমলের প্রতি খেয়াল করি তাহলে দেখতে পাবো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এসেছে যে তিনি যখন জানাজার নামাজে দাঁড়াতেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করতেন, তারপরে নবীর প্রতি দুরূদ পাঠ করতেন, তারপরে দোয়া পড়তেন। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে আন্নাহু কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল মাইয়িত, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করতেন না। ঠিক তেমনি ভাবে হযরতে আবু হুরায়রাকে যখন নামাজে জানাজায় সূরাতুল ফাতিহা পাঠ করা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বললেন যে যখন মাইয়িতকে সামনে রাখা হয় তখন আমি প্রথমে তাকবীর বলে আল্লাহ তাআলার প্রশংসা করি, তারপরে নবীর প্রতি দুরূদ পড়ি, তারপর একটি দোয়া পড়ি। এমনি ভাবে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কিন্তু অনুরূপ আমল বর্ণিত হয়েছে যে তিনি জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করতেন না, শুধুমাত্র দোয়া পড়তেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে জানাজার নামাজ হচ্ছে দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এই দোয়ার মাধ্যমে জানাজার নামাজ সম্পূর্ণ হয়। এই জন্যই এক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানাজার নামাজ যে দোয়া এটার প্রতি ইঙ্গিত করেছেন যে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো তখন তার জন্য প্রাণ খুলে বিশুদ্ধ দিলে দোয়া করো। আমরা যদি বিভিন্ন ইসলামিক শহরগুলোতে যে সমস্ত বড় বড় মনীষীরা ছিলেন, সাহাবা তাবিঈনরা ছিলেন, তাদের আমলগুলোর প্রতি যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে মদিনার বিখ্যাত তাবিঈ ইমাম সালেম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা কিরাআতা আলাল জানাজা, যে জানাজার নামাজে কোনো কেরাত নেই বা পাঠ করার কোনো বিষয়